দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব? ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। খুনিদেরকে, ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আতাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে, নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? এই জন্য এই সরকারের অনেককে দেখলে এখন জুলাই যোদ্ধারা আওয়াজ তোলে, ভুয়া ভুয়া। এটা জাতির জন্য লজ্জার। ফ্যাসিবাদী আমলে আপনারাও মজলুম ছিলেন। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ফ্যাসিবাদী আচরণ করবেন আর জনগণ ফ্যাসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। একটা রিলস মাঝে মাঝে দেখা যায়, কি রাগ করলেন শোনা। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের। দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না। জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ আছেন? থাকবেন? লড়তে রাজি আছেন? দা কিরিস কোনটা হেলমেট সবগুলাকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন? গত 3-4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনে যা হচ্ছে, শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফ্যাসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। হ্যাঁ, পাপ বালিগ হইতে একটু সময় লাগে, কিন্তু বালিগ হওয়ার পরে ওই গাছের বৃন্ত থেকে ওটা পচে গিয়ে পড়ে যায়। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন আপনারা? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব? এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি, অনেকে বয়স্ক, অনেকে তরুণ। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে না। যেমন 24 জুলাই আবাল বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন সবাই হবে তরুণ, সবাই হবে যুবক।